2 মাস বা এই 3 মাস, সামনে যে ভর্তি পরীক্ষা, এই 3 মাস জীবনের সর্বোচ্চ পড়াশোনাটা দিনে শপথ করো যে আগামী 2 মাস জীবনের শ্রেষ্ঠ পরিশ্রম কে কে করবা। রেজাল্ট কেমন হইলো জাস্ট 2টা ওয়ার্ডে উত্তর দিবা, যে আশানুরূপ হয়েছে নাকি হয়নি। ইয়েস অর নো, জাস্ট এমনি বলো যে ইয়েস মানে আশানুরূপ হয়েছে, তুমি যেটা এক্সপেক্ট করছিলা সেটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস বলো, যদি আশানুরূপ না হয়ে থাকে তাহলে নো। ধরে নিচ্ছি ম্যাক্সিমামে আশানুরূপ হয়নি। বা এই 3 মাস, সামনে যে ভর্তি পরীক্ষা, এই 3 মাস জীবনের সর্বোচ্চ পড়াশোনাটা করতে হবে, সর্বোচ্চ পড়াশোনাটা করতে হবে যদি ভালো করতে চাও। আর যদি রিজন এরকম হয় যে ভাই আমি ইন্টারমিডিয়েটে 2 বছর খুব ভালো মতো পড়াশোনা করছি কিন্তু এইচএসসি পরীক্ষাগুলো একটু ব্লান্ডার হয়ে গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। কারণ তুমি যদি ইন্টারমিডিয়েটে 2 বছর ভালো মতো পড়াশোনা করে থাকো তাহলে তো তোমার মধ্যে জিনিসগুলো আছে, তুমি জানো। হয়তো পরীক্ষা খারাপ হয়ে গেছে, তো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেকগুলো ভার্সিটি আছে, কোনো না কোনোটাতে তো ভালো পরীক্ষা হয়েই যাবে, তাই না ভাইয়া? ভার্সিটি ভর্তি পরীক্ষা অনেকগুলো ভার্সিটি আছে, একটাতে না একটাতে চান্স হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর যারা ইন্টারমিডিয়েটে ভালো মতো পড়ো নাই, তোমাদের আগামী 2-3 মাস জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম করতে হবে যদি ভালো জায়গায় চান্স পেতে চাও। তোমরা তো একটা জিনিস জানো যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় জিপিএ খুব বেশি ম্যাটার করে না, এটা জানো না? বলো, ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএ 4 নিয়েও চান্স পাওয়া সম্ভব। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং বা জিএসটি, সাস, এই ইউনিভার্সিটিগুলোতে জিপিএ যে খুব বেশি ম্যাটার করে না, এটা জানো না? জিপিএ তে নাম্বার খুবই অল্প থাকে, 20 নাম্বার, 10 নাম্বার। এইখানে যদি তোমার জিপিএ 4 থাকে তাও মাত্র 1 নাম্বার বা 2 নাম্বার কাটা, 1 নাম্বার বা 2 নাম্বার কোনো ব্যাপার না। কিন্তু আগামী 2-3 মাস শ্রেষ্ঠ পরিশ্রম করতে হবে। জিপিএ শুধুমাত্র কৃষি ভর্তি পরীক্ষায় কাজে লাগে। কৃষি ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর অনেক নাম্বার থাকে, অন্য কোনো ভর্তি পরীক্ষায় জিপিএ ভার্সিটি ভর্তি পরীক্ষায় ম্যাটারই করে না, সর্বোচ্চ 1 নাম্বার কাটা যেতে পারে, ওইটা কোনো ব্যাপারই না। তো কৃষি ভর্তি পরীক্ষা সবার লাস্টে হয়, সবার আগে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপরে রাজশাহী, চিটাগাং, তারপর গুচ্ছ, এই পরীক্ষাগুলো আগে হয়, কৃষি সবার লাস্টে। তো কৃষি আসতে অনেক দেরি আছে, তোমার টার্গেট হবে কৃষির আগেই কোনো না কোনো জায়গায় 2-3 জায়গায় চান্স পাইয়া বসে থাকা। তো আমি আবার বলতেছি, যাদের এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তোমাদের প্রিপারেশন ভালো ছিল, হয়তো পরীক্ষা খারাপ হয়েছে। তো প্রিপারেশন ভালো ছিল, প্রিপারেশন তো আর তোমার মতো থেকে চলে যায় না, প্রিপারেশন এখনো তোমার মধ্যে আছে, ভালো মতো রিভিশন দিলেই তুমি চান্স পেয়ে যাবে। আর যারা 1.5 বছর 2 বছর পড়াশোনাই করছো কম, যে প্রিপারেশনও নিয়েছো খারাপ, তো পরীক্ষার রেজাল্ট তো খারাপ হবেই। তো তোমরা যদি আগামী 2-3 মাস ভালো মতো পরিশ্রম না করো ভাইয়া, তাইলে পরে এডমিশন টেস্টও খারাপ হবে, তখন পরীক্ষাকে দোষ দিয়ে লাভ নাই। তো আজকের দিনে শপথ করো যে আগামী 2 মাস জীবনের শ্রেষ্ঠ পরিশ্রম কে কে করবা। আজকের পর থেকে ঠিক 2 মাস পরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। তো ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত যদি ভালো মতো পরিশ্রম করো, হ্যাঁ হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সবার চান্স হবে না। আর ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ইন্ট্রোডিউস করার পর থেকে ম্যাক্সিমাম সিট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার যারা প্রিপারেশন নেয় ওরা দখল করে ফেলে। ট্রু, তোমার সবার ঢাকা ইউনিভার্সিটি চান্স হবে না, তবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির আগে আগামী 2 মাসে ভালো মতো সিলেবাসটা কমপ্লিট করো, তো ঢাকা ইউনিভার্সিটিতে যদি নাও হয়, জাহাঙ্গীরনগরে হবে, জগন্নাথে হবে, রাজশাহীতে হবে, নাহলে চিটাগাং হবে, নাহলে গুচ্ছতে হবে, সাস্টে হবে, হবে না? হ্যাঁ, তুমি ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে 2 মাসে প্রিপারেশন নিবা। তুমি টার্গেট করবা যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমি সবকিছু কমপ্লিট করে ফেলবো সিলেবাস, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেলে তো খুবই ভালো। কিন্তু যদি নাও হয়, অনেক অপশন আছে। তুমি যদি পড়াশোনাই না করো, যে তুমি যদি চিন্তা করো যে আগামী 2 মাসে শেষ করতে পারবো না, তো পড়াশোনাই করলাম না, তাহলে তো আরো ডেভাস্টেটিং হবে। যদি ঢাকা ইউনিভার্সিটির আগে সিলেবাস কমপ্লিট নাও হয়, তাও অসুবিধা নাই, যতটুকু কমপ্লিট করা পসিবল করো। তারপরে বাকি ইউনিভার্সিটিগুলো পরীক্ষার আগে আরেকটু রিভিশন গ্যাপ ফিল আপ করতে হলেও তো ভাইয়া পসিবল। আর তোমরা কি জানো যে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা এপ্রিল বা মে মাসে হবে? এবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা এতগুলো ইউনিভার্সিটি, 22টা ইউনিভার্সিটি একসাথে এপ্রিল বা মে মাসে হবে। তো ভাই এপ্রিল মে মাসের আগে তো 2 বার কামব্যাক করা পসিবল। তোমার কি এটা মনে হয় যে সময় আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস, 6 মাসে 2 বার কামব্যাক করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 100-র মধ্যে থাকা পসিবল?